তো ফুলকপি আলু তো কষানো হয়ে গেল। এবার আমি কাঁচা লঙ্কা তুলে দিলাম, যেহেতু নিরামিষই হচ্ছে পেঁয়াজ তো দেবো না। তো কাঁচা লঙ্কাগুলো একটু ভাজা ভাজা মতো হয়ে গেলেই টমেটোটা তুলে দেবো। লবণ হলুদ দিয়ে দেবো একটু, আর একটু স্বাদ মতো একটু চিনি দিয়ে দেবো, যাতে স্বাদটা ভালো আসে। নিরামিষ তরকারি যেহেতু চিনি দিলে একটু স্বাদটা ভালো আসে। এমনিও কালার, চিনি এমনি কালারের পক্ষেও খুব সুন্দর। কষানো হচ্ছে যেহেতু, তাই একটু লঙ্কা গুঁড়ো দিয়ে দেবো। নিরামিষ তরকারি বাটা টাটা করতে পারলাম না এই মুহূর্তে। আর একটু ধনে পাউডার, একটুখানি স্বাদ মতো জল দেবো, যাতে এটা না ঢালে। কষানো হচ্ছে যেহেতু একটুখানি স্বাদ মতো জল দিলে এটা ভালো হয়। যদি হচ্ছে আমার রান্নার ফার্স্ট পার্টটা যদি না দেখে আসো, তাহলে আমার অবশ্যই আমার চ্যানেলে গিয়ে ফার্স্ট পার্টটা দেখে এসো, আর এটা সেকেন্ড পার্ট কিন্তু। আর হচ্ছে রাত্রে কিন্তু রুটি আর এই মানে সবজির তরকারি, ফুলকপি আলু সবজি, রুইটা আমি ফার্স্ট পার্টও দেখাতে পারিনি। রুইটা আমি খাওয়ার সময় যখন খাওয়া দাওয়া হবে তখন তোমাদের সঙ্গে শেয়ার করবো না। তোমরা বন্ধুরা দেখতেই পাচ্ছ আমার কিন্তু মশলা কিন্তু কষানো কিন্তু প্রায় শেষ। এর আমি সবজিগুলো অ্যাড করে দেবো এর সঙ্গে, একসঙ্গে তুলে দেবো, যেহেতু আমার আগের থেকে এগুলো কাঁচাল দেওয়া ছিল। এবারে সবজিগুলো কিন্তু মশলার সঙ্গে ভালো করে কষলায় কিন্তু মাখিয়ে নিয়েছি। এবার এটা হচ্ছে একটু জল দিয়ে সাঁতাল বসাবো। সাঁতাল দেবো মানে একটু আলুগুলো একটু সেদ্ধ হতে বাকি আছে। ব্যাস, একটু জল দিয়ে দিলাম যাতে এটা ভালো করে একটু সেদ্ধ হয়ে যায়। মশলাগুলো কিন্তু মাখানো হয়ে গেল। এটা কিন্তু মশলাগুলো অ্যাড করে কিন্তু জল দিয়ে কিন্তু এবার আমি সাঁতাল বসিয়ে দিলাম। এটা যতক্ষণ না সাঁতাল হচ্ছে ততক্ষণ আবার ফিরে আসছি। আমার স্বাদের জন্য কিন্তু জিরে মরিচ, একদম ন্যাচারাল যেটা জিরে মরিচ, আর একটু গরম মশলা অল্পটা আমি বেটে নেবো। বন্ধুরা তোমরা তো অবশ্যই জানো যে শিলনোড়ায় বাটা মশলা কিরকম স্বাদের, তো সেই জন্য আর পারলাম না, এটা বাটা মশলাটা করতেই হলো। অনেকক্ষণ হয়ে গেছে, এ তো হয়ে গেছে। এই জলটা দেবো, আর ফুটলেই গরম মশলাটা দিয়ে দেবো। তাই যে জল দিয়ে দিলাম, এবার এটা ফোটা মাত্র এই গরম মশলাটা দিয়ে দেবো। একটু গরম মশলার স্বাদ তো অন্যরকম। এবার নেক্সটে আবার দেখাচ্ছি। আর বন্ধুরা এই কালারটা কিন্তু লঙ্কা গুঁড়োর জন্য একদমই আসেনি, বিকজ এতে টমেটো আছে, ওই কারণে এসছে। তো বন্ধুরা রান্না কিন্তু আমার প্রায় কমপ্লিট হয়ে গেছে। আমার কমেন্ট সেকশন কিন্তু খোলা আছে। আমার ভিডিও কিন্তু ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটাকে লাইক সাবস্ক্রাইব করে দাও।